আপনি তো দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং এখনো আছেন। আপনার অভিজ্ঞতা থেকে জুলাই অভ্যুত্থান 2024-কে কিভাবে মূল্যায়ন করবেন? জুলাই অভ্যুত্থান 2024টা এটার একটা প্রয়োজন ছিল। আমরা 1971 সালের স্বাধীনতা সংগ্রামের সাথে সংযুক্ত ছিলাম। আমরা রাজনীতি শুরু করি পাকিস্তান আমল থেকেই। তো আমাদের রাজনীতির সাথে স্বার্থের কোনো যোগাযোগ ছিল না। আমরা আমাদের প্রিন্সিপালকে সামনে রেখে আমরা রাজনীতি করতাম। কিন্তু গত 40 বছরে আমরা যেটা দেখলাম, রাজনীতি একটা ব্যবসা হিসেবে নেওয়া হয়েছে। শুধু নেতাদের জন্য না, নেতারাও এটাকে ব্যবসা হিসেবে নিয়েছে। আমরা যখন কর্মী ছিলাম, আমরা কিন্তু এই কাজের জন্য আমরা কোনো টাকা পাবো এটার পিছনে, এটা করলে এরকম কোনো চিন্তাধারা আমাদের মধ্যে ছিল না। আমরা যারা নেতা ছিলাম, আমরা শুধু কর্মীদের খরচটা দিলেই হতো। কর্মীরা এটার উপরে যে একটা টাকা ইনকাম করবে ওই কনসেপ্টটা আমাদের তখন ছিল না। তো পরে গত 50 বছরে বা 40 বছরে যে করাপশন প্রসেসটা হলো, এবং এটা যেতে যেতে এমন এক পর্যায়ে চলে গেল, সরকার প্রধান যে, বিশেষ করে গত 15 বছরের সরকার প্রধান এই করাপশনকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে আমাদের দেশের সমস্ত ব্যাংক ডাকাতি হয়ে গেছে, ব্যাংকের সমস্ত টাকা বিদেশে চলে গেছে, কোটি কোটি টাকা চলে গেছে, এবং নেতারা পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য অনেক টাকা খরচ করে এবং পার্লামেন্ট মেম্বার হওয়ার পরে অনেক টাকা, দেশের টাকা নিজের স্বার্থে আয় করে। তো এই সব মিলে এই যে জুলাই অভ্যুত্থানটা হলো, এটা একটা প্রয়োজন ছিল। শুধু এটা ফেসিবাদ না, এটা আমাদের পুরো সিস্টেমটাকে এটা চেঞ্জ করার জন্যই আমাদের এই যে 1400 ছেলে আমাদের যে মারা গেল, এই অভ্যুত্থানটা অত্যন্ত প্রয়োজন ছিল। এবং এটা কোনো অবস্থাতেই এটাকে হেয় করা যাবে না, এবং এটার মাধ্যমে আমাদের সামনে যে রাজনৈতিক কালচার, এই কালচারটা চেঞ্জ করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব রায়হানুল ইসলাম চৌধুরী আপনার মূল্যবান সময়ের জন্য। ধন্যবাদ দর্শক শ্রোতা। আমাদের পরবর্তী এপিসোডে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।